স্কুল থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। তিনি কম্পিউটার শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার স্কুল খুলতেই বিষয়টি নজরে পড়ে। শিলিগুড়ির হাতিয়াডাঙ্গা এলাকার একটি বেসরকারি স্কুলের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের কর্ণধার সঞ্জীব কুমার দাস বলেন, শিক্ষক অভিজিৎ নাথের বাড়ি ধূপগুড়িতে। প্রতি শুক্রবার একদিন করে স্কুলে কম্পিউটার ক্লাস করাতে আসতেন। স্কুল শেষে ফিরে যেতেন, কিন্তু মাঝে মাঝে স্কুলে পরিবারকে নিয়ে থেকেও যেতেন। গতকাল স্কুল বন্ধ ছিল, তবে ওই শিক্ষক কোনো কারণে শিলিগুড়ি এসেছিলেন। থাকবার জন্য তার কাছ থেকে স্কুলের চাবি নিয়ে যান শিক্ষক। আজ যখন স্কুল খোলা হয় তখন এই ঘটনা চোখে পড়ে। তার কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়, সেটা পুলিশকে দেওয়া হয়েছে। শিক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আমি যাকে উনি একজন টিচার ছিলেন আমার বিদ্যালয়ের। উনি কম্পিউটার টিচার ছিলেন এবং এই বিদ্যালয়ের টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বে উনি ছিলেন। তা গতকালকে যদি স্কুল বন্ধ ছিল তো স্কুলে আমাদের কেয়ারটেকার যে আছে ওনার কাছে চাবি নিয়ে স্কুলে উনি থাকেন এবং একটা পার্সোনাল চাবি ছিল, সেই চাবিটা উনি নিয়ে স্কুলে থাকেন। স্কুলে উনি প্রতি শুক্রবার আসেন। শুক্রবার এসে কম্পিউটার শেখানো হয় এবং শনিবার দিনও কম্পিউটার শিখে টোটাল ম্যানেজমেন্টে কমপ্লিট করে উনি ধূপগুড়ি চলে যান। ধূপগুড়ি থেকে প্রতি শুক্রবারই আসতেন, শুক্র শনি উনি থাকতেন এসে। তো গতকালে যেহেতু বন্ধ ছিল শিক্ষার্থীগুলোকে, সেই চাবিটা নেওয়ার পর উনি বললো যে আমি থাকবো আজকে। তো ঠিক আছে, সেই চাবিটা নিয়ে উনি ছিলেন এবং উনি এতটাই অ্যাক্টিভ এবং পাঞ্চুয়াল ব্যক্তি ছিলেন যে উনি একটা চাবি মানে ম্যানেজমেন্টের যে দায়িত্ব ছিলেন চাবিটা নিয়ে সঙ্গে সঙ্গে চাবিটা পৌঁছে দেয়। তাই গতকালকে চাবিটা এই অনুষ্ঠানে মানে এসার পরে কোনো আন্টিবাড়িতে চাবি দেননি এবং যে পার্সোনাল চাবি ছিল সেটাও উনি দেননি। যথারীতি কালকে আমরা রাতে থেকেই ফোন করছি, স্যার স্কুল খুলবে আজকে। তা না পাওয়ার পর স্কুলে 10:40 স্কুলে আমার ইসে হয়, তখন পর্যন্ত পাওয়া যায়নি। ফোন করে বারবার করে পাচ্ছি না, সিরিং হয়ে যাচ্ছে, পাচ্ছি না। তারপরে গার্জেনরাই সেটা তালাটা ভেঙে বাচ্চাদেরকে ঢোকানো হয় এবং বাচ্চারা যেমন যথারীতি ক্লাসে ঢুকে যায়। আমি ঠিক সেই মুহূর্তে আমি আসি। আসার পরে দেখলাম ব্যাপারটা এরকম তো হওয়ার কথা না। আর উনি এরকম খুব অ্যাক্টিভ ব্যক্তি, এরকম করে না, কোনো সময় করে না। কিন্তু স্কুলের দায়িত্বে আছেন এবং আমি তো মানে কি বলবো, ওনার এতটাই অ্যাক্টিভিটি, এত ফাস্ট, সেটা আমার কাছে আমিই একমাত্র, মানে বাবার দিদিমণি সবাই জানে। তো চাবিটা খুলে দেখি, তাই ভাবলাম যে দেখি স্কুলে বাচ্চা ক্লাস ঢোকানোর পরে আমি যে রুমে থাকতেন সেই রুমটা দেখি আছে কিনা। তো যথারীতি সেই রুমের সঙ্গে গেলাম, দরজাটা বন্ধ ছিল না, খোলাই ছিল। খোলা অবস্থায় দেখি উনি হ্যাঁ আছে। হ্যাঁ, এটা সুইসাইড উনি একটা নোট করে গেছেন। যে আনুষঙ্গিক কী করে গেছে আমি ঠিক আছে বলতে পারবো না, কিন্তু আমার যতদূর মনে উনি একটা মানসিক প্রচণ্ড চাপ ছিল, একটা প্রচণ্ড চাপ ছিল। সেই চাপটা কি আমার ঠিক মুহূর্তে আমি জানি না। লাস্ট 2-3 দিনে কোনো বিহেভিয়ারে চেঞ্জেস? না, ওনার একটা মানে শরীরের মধ্যে মানে একটা খুব অস্থিরতা ছিল, খুব চিন্তিত ছিল। সেটা মানসিকভাবে এখন কি এটা হলো ঠিক আমি ঠিক। ওনার নাম হচ্ছে অভিজিৎ নাথ। আর কোন বিষয়ে শিক্ষকতা? উনি কম্পিউটার টিচার ছিলেন। বাড়ি কোথায় ছিল না? উনি ধূপগুড়ি মাস্টারপাড়া।